তা হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আজকে ব্লগ ঠিক নয়, কয়েকটা কথা বলার জন্য এলাম তোমাদের সঙ্গে। ইম্পর্টেন্ট কিছু কথা। কারণ আজকে আমাদের দুজনের বিবাহিত জীবনের 1 বছর পূর্ণতা পেল, তাই না? আজকে 4 তারিখে আমাদের আজকের দিনেই 4ঠা মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তো এই যে একটা বছর আমাদের এর মাঝে অতিবাহিত হলো, তার মাঝেই তোমরা অলরেডি দেখেছো যে কিছুদিন আগে আমাদের জীবনের পরিপূর্ণতাকে বাড়ানোর জন্য ভগবানের আশীর্বাদ বর্ষিত হয়েছে এবং সোনুকে আমরা আমাদের সন্তানরূপে পেয়েছি। তোমরা সেই ভিডিওও দেখেছো, অনেক ভিডিও আসবে এর পরে রিলেটেডে। তো স্পেশালি আজকে অ্যানিভার্সারি মানে বিবাহ বার্ষিকী যেটা, সেটা সম্পর্কে 2-4 কথা। এটা সেলিব্রেশনের কিছু আয়োজন করিনি, তাই না? কারণ যেহেতু সোনু আছে, এমনিতে একটা খিচিবিচির মধ্যে আছি, একটু সমস্যা নয়, মানে একটু ব্যস্ততার মধ্যে আছি, তার জন্য তেমনভাবে কোনো প্ল্যান করানো যায়নি। তো বিবাহিত জীবনের 1 বছর পূর্ণতা প্রাপ্তি, অনু তুমি কি বলতে চাইবে আমাদের দর্শক বৃন্দদের? আমি খুব হ্যাপি, প্রথমেই বলি আমার হ্যাপিনেসকে নিয়ে। মানে এখন একটা হ্যাপিনেস নয়, এখন দুটো হ্যাপিনেস চলে এসছে। মানে বুঝতেই পারছো, ভগবানের যে উপহারটা দিয়েছে সেটা নিয়ে তো আমি খুব 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 খুশি। আর তার আগে যে উপহারটা পেয়েছিলাম আমি, তাকে নিয়ে তো খুশি ছিলাম। তো সত্যি কথা বলতে গেলে বিবাহিত জীবনে আমি খুব খুশি। আর তার মধ্যে 1 বছর যে কাটলো, অনেক মানে সমস্যা এসছে, সেই সমস্যাকে অতিক্রম করে যে এতদূর পৌঁছেছি, মানে সে পাশে না থাকলে পারতাম না। তো খুব ভালোই আছি আর কি, আর কিছু মানে বলার নয় আর কি। এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে একটু আধটু যে এরকম কেন বললো, এরকম বলার মধ্যেও হয়তো সব কথাগুলো গুছিয়ে বলতে পারছে না। কারণ আমাদের বিবাহিত জীবনের পরে যে স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা এসেছি, আমি বেশি কিছু বলবো না, জাস্ট এইটুকুই বলবো, দুজন দুজনের পাশেই যদি এরকমভাবে স্টিল না থাকা যায়, তাহলে কখনোই একটা সম্পর্ক পরিপূর্ণতা পায় না। তো যাই হোক, আমরা অনেক অনেক কিছু সংগ্রাম, অনেকে চেয়েছিল যে আমরা দুজন আলাদা হয়ে যাই, আমাদের দুজনকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সেই রকম অনেক অনেক সমস্যাই করতে আর কি চেয়েছিল। তো সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমাদেরকে কেউ সেই জায়গা থেকে সেপারেট করে দিতে পারেনি। তার ফলস্বরূপ আমরা বলছি তো, ভগবানের আশীর্বাদ না থাকলে এই জিনিসটা হয় না। আমরা ভগবানকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমাদেরকে আজ এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, তার জন্য নাকি বলো? সবার জীবনে ধরো সমস্যা আসে, তো কিন্তু আমাদের জীবনের সমস্যাটা ব্যতিক্রম, তাই না? আমাদের সমস্যাটা একটু ব্যতিক্রম ছিল, তো সেই সমস্যাটা কাটিয়ে উঠেছি আর কি। কারণ মানুষ লড়াই করতে পারে বাইরের লোকের সাথে, কিন্তু যখন নিজের লোকের সঙ্গে লড়াইটা শুরু হয়, তখন তো জীবনের আসল মূল্যবোধটার সাথে আমাদের পরিচয় ঘটে, তাই না? তো সেই রকম একটা বিরাট বড় মাপের সমস্যার মধ্যে আমরা ছিলাম, আজকে এই জায়গায় এসছি, তার জন্য অনেক ধন্যবাদ। আমরাও বহুদিন যাবৎ আমরা এইভাবে চলে যেতে চাই এবং জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমরা এইভাবে গিয়ে পৃথিবীর বাইরে চলে যেতে চাই, তাই না বলো? নিজের মানুষের উপর ভরসা রাখলে কোনো সমস্যাই তোমার সমস্যা থাকবে না। তো নিজের মানুষের উপর ভরসাটা রেখো, শুধু বাইরের লোকের কথা শুনে অযাচিত মানে মাথায় বোঝা নিয়ে চিন্তা করে, মানে নিজের জীবনে আর কি সমস্যা ডেকে না আনাই ভালো। দুজন দুজনের প্রতি যে বিশ্বাস, দুজন দুজনের প্রতি যেই বন্ধন, সেটার উপর ডিপেন্ড করে জীবন অতিবাহিত করে দেওয়া উচিত বিবাহিত জীবনের পরে, নাকি অন্যজনের কোনো কথায় প্রভাবিত হওয়া উচিত, তাই না? তো যাই হোক, এইরকমভাবেই আমাদের জীবনটা কাটিয়ে দেব এবং এইভাবেই চলছে। আর এবছর কোনো সেলিব্রেশন আমরা করছি না, বলো না? এই বছর সেলিব্রেশন করছি না, এটার থেকে অনেক সেলিব্রেশন বড় একটা উপহার পেয়ে গেছি, তাই সেলিব্রেশন না করাটা আমাদের মানে সেরকম কোনো আচ্ছা, তোমার কি এরকম কোনো আক্ষেপ আছে যে আমাদের 1 বছর পূর্ণ হলো তবু আমরা কোনো সেলিব্রেশন করলাম না, এরকম? কোনো আক্ষেপ নাই বলতে, ভগবান যে উপহারটা দিয়েছে তার জন্য কোনো আক্ষেপ বা কোনো যে মনের মধ্যে যে এটা করলে ভালো হতো বা কিছু, সেরকম কোনো কিচ্ছু নাই। যাই হোক, তো শুনলে অনুর কথা যে কোনো আক্ষেপই নাই, কারণ আমরা সত্যি বলতে এবছর কোনো রকমের প্ল্যান করিনি, আর করার সময় হলো না আর কি। তো অবশ্যই সেটা পালন করব, কারণ যখনই অ্যানিভার্সারি আসে, অ্যানিভার্সারি তো বারবারই আসবে, তাই না? প্রতি বছর একবার করে, তখন সেটা করা যায়। কিন্তু আমাদের সোনুকে নিয়ে আমরা এখন ব্যস্ত আছি,
ওর আরও ফর্মালিটিস বাকি আছে যেহেতু হিন্দু ধর্ম অনুযায়ী, সেগুলো পূরণ করব। তারপরে আর সেগুলো সব কিছু কিন্তু ব্লগের মাধ্যমে তোমাদেরকে ছোটো ছোটো করে দেখাবো, তাই না? তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্টগুলো করে দেবে। তো এরকম জীবন রিলেটেড ব্লগ পাওয়ার জন্য অবশ্যই পাশে থেকো। তো ততক্ষণ পর্যন্ত টাটা।